আজমিক ইনস্টিটিউশন পৌঁছে অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না, বড় মনে পড়ছিল ঠাকুরের কথা। তাই দৌড়ে চলে আসলাম ঠাকুরের আশ্রয়ে। এই জায়গা কলকাতার বুকে এক টুকরো তপবন, আমার সব থেকে প্রিয় জায়গা। চলো, আজ চলে এসেছি কার কাছে সে সম্পর্কে তো বলবো ক্ষণে, কিন্তু আমার কাছে পৃথিবীতে দুটো জায়গা সব থেকে শান্তির। এক, আমার মার দরবার, আর দুই, আমার গুরু মহারাজের আশ্রয়। এখানেই আমি দীক্ষা নিয়েছি। এখানে আসলে আমার গুরুদেব দেহ রেখেছেন, মানে রামকৃষ্ণ লোকে গেছে, তাই গুরুদেবের জন্য মন খারাপ করে। আমি সহজে আসতে চাই না, কিন্তু এখানে আসলে এক অদ্ভুত একটা অদ্ভুত আকর্ষণ আছে। কেউ যেন ভিতর থেকে বলে যে গুরু মহারাজকে দেখলেই গুরুদেবের দর্শন হয়ে যাবে, তার মধ্যেই তো তিনি লীন হয়ে গেছেন। চলো আমার তপবন তোমাদের দেখাই। এই স্থান তার নিজ গুণে পবিত্রময়। এখানের প্রতিটা কণায় কণায় ঠাকুরের স্পর্শ আছে যে, সবটুকু দেখাবো। তার আগে প্রতিবার আসলে যেখানে আমি চলে যাই, এইটা হচ্ছে সেই স্থান। ঠাকুরের কি বই বেরোলো, ঠাকুরকে নিয়ে আর কত কে কিছু লিখলো, এগুলো জানার আগ্রহ আমার বরাবরের। নতুন কিছু জানতে পারবো নাকি, কোনো ঈশ্বর তত্ত্ব, কোনো শক্তি, নানা কিছু যা আমি জানিই না। কত কিছু তো অজানা থাকে। এত বড় ব্রহ্মাণ্ড, তার কণামাত্রও জানা আছে কি না আমার জানা নেই। কিন্তু এখানে আসলে এমন এমন কিছু বই আছে যেগুলো পড়লে না নিজের আধ্যাত্মিক ঊর্জার বৃদ্ধি হয়। না কিছু মাতাজি টাতাজি হবার আশায় নয়, নিজের অন্তরাত্মার বিকাশের জন্য এটা ভীষণ দরকার। কারণ আমার একটা কথা ভীষণ ভালো লাগে, ঈশ্বরকে জানবার আগে নিজেকে জানা খুব দরকার। কারণ আমি সে আর সেই আমি। তো সেরকমই কিছু সন্ধানে বলতে পারো এখানে আমি আসি। এবারেও কিন্তু আমি অনেকগুলো বই কিনেছি, দেখাবক্ষণে তোমাদেরকে সেই বইগুলো অন্য কোনো ব্লগে। আজকের ব্লগ নালে অনেক বড় হয়ে যাবে। নাম কি কি কিনেছি বলতে পারি। আদিগুরু শঙ্করাচার্য সম্পর্কে জানার ইচ্ছা আমার ভীষণ, সেই কারণে শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্যের শঙ্কর চরিত কিনেছি। এটা পড়তে হবে, আমাকে অনেক কিছু তার সম্পর্কে জানতে হবে, কিছুই তো জানি না। আর স্বামী চেতনানন্দের লেখা গল্পমালিকা আর একটা বই আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু সেই বইটা ওনারা আমাকে এই জন্য দিলেন না। সেটা 5টা খণ্ডে আছে, অর্থাৎ পুরো সিরিজটাই নিতে হবে। ওখানে যিনি মহারাজ ছিলেন, আর আমি বললাম আবার একদিন আসবক্ষণে এসে নিয়ে যাব, কারণ সেই বইটা অসাধারণ। আমি যখন কিনবো তখন অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই বইটা পড়লে অনেক কিছু অজানাকে জানতে পারবে। এই বইয়ের দোকানের জানলার মাঝখান দিয়ে তপবনের এক টুকরো চিত্রায়ন তোমাদের সামনে তুলে ধরা বলতে পারো। এইটা হলো এই আশ্রমের ঠাকুরের বেদি ঘর। যোগোদ্যান কথার অর্থ হলো যোগ প্লাস উদ্যান, মানে যোগ অনুশীলনের উপযুক্ত বাগান। ঠাকুর রামকৃষ্ণের ভক্ত রামচন্দ্র দত্তের বাগান বাড়ি ছিল এটি। 1883 সালের 26শে ডিসেম্বর বুধবার ঠাকুর এই বাড়িতে গিয়েছিলেন আর বলেছিলেন এটি চমৎকার জায়গা, এখানে সহজেই সকলে ঈশ্বরের ধ্যান করতে পারে। মা, স্বামীজি, ঠাকুর এবং ঠাকুরের অন্যান্য শিষ্যরা বেশ কয়েকবার এসেছিলেন এই যোগোদ্যান কাকুরগাছিতে, যা বেলুড় মঠ থেকে 1 ঘন্টার পথ মাত্র। ঠাকুর যখন এই বাগান বাড়িতে এসেছিলেন, তিনি তখন রামচন্দ্র দত্ত এবং অন্যান্য ভক্তদের সাথে বাগানটা পরিদর্শন করছিলেন। সেখানে একটি পবিত্র তুলসী গাছের কাছে গিয়ে সেখানে তিনি প্রণাম জানান এবং সেখানে কিছুক্ষণ বসেন। তারপর রামচন্দ্র দত্তকে বলেন উত্তর পূর্ব কোণে একটি পঞ্চবটি তৈরি করতে হবে। বাগানে একটি পুকুর ছিল আর তার দক্ষিণ দিকে একটি ছোট্ট ঘর, যেটা তোমাদের দেখালাম বেদিঘর। রামকৃষ্ণ ঘরের ভিতরে গিয়ে একটি আসনে বসলেন এবং চিৎকার করে বললেন, আহা, এই ঘরের পরিবেশটা ঠিক মাজারের মতো। তারপর তিনি কিছুক্ষণ জল খাবার খেয়ে বাগানের ভিতরে সেই যে পুষ্করিণী কুণ্ড যেটা আছে সেখান থেকে জল পান করেন। শ্রী রামকৃষ্ণের পরলোক গমনের পর সেই পুথাস্তিপূর্ণ ঘট নিয়ে শিষ্যরা এই বাগান বাড়িতে এসেছিলেন। কিছুটা এখানেই রক্ষণাবেক্ষণের জন্য আছে। ফলে এটা কখন যেন অমৃত লোক হয়ে গেছে, রামকৃষ্ণ লোক হয়ে গেছে।
এই যে ঘরটা, এটাই হচ্ছেন রামচন্দ্র দত্তের ঘর এবং এখানে ওনার এই মন্দির মতো করা আছে। সামনে যেটা দেখছো, উপরে মহারাজেরা থাকেন, নিচে অফিস ঘর আছেন এবং একদম বাম দিকে একটি ঘর আছে, সেখানে আমার গুরুদেব বসতেন। আমি যখনই আসতাম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেন আর হাতে লজেন্স দিতেন। বাবান, খুশি, আমার হাজব্যান্ড, সকলকে। আর এখানে খুব সুন্দর করে মানে কি বলবো, খোদাই করেছে, মানে খুব সুন্দর তৈরি করেছে জিনিসটা। রামকৃষ্ণদেব, প্রথমটা রামচন্দ্র দত্তের বাগান বাড়ি, তারপর রামকৃষ্ণদেব এসেছিলেন তার শিষ্যদের সাথে এখানে, তারপর নিচেই তুলসী মঞ্চের কাছে গিয়ে তিনি প্রণাম করেছিলেন। তারপর বাগানবাড়ির ওই ছোট্ট ঘরটিতে বসে তিনি কিছু আহার গ্রহণ করেছিলেন। তারপর সামনে যে পুষ্করিণী মানে কুণ্ড, যেটা রামকৃষ্ণ কুণ্ড নাম হয়েছে, ওই দেখো উপরে ঠাকুর নেমে গিয়ে ওখানে হাত ধুয়ে জলপান করেছিলেন। দেহ রাখার পর ঠাকুরের শিষ্যরা অস্থিপূর্ণ কলস এখানেই নিয়ে এসেছিল। এখানে মাও এসেছিলেন, সেই চিত্রায়নও এখানে করা আছে খুব সুন্দর করে। বেশ ভালো লাগলো, দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ। পুণ্যভূমি জগদ্দানের সর্বত্র বলতে পারো আনাচ কানাচে ঠাকুরের স্পর্শ আছে। তাই জন্য জায়গাটা যেন অমৃতলোক হয়ে গেছে। আমি মাঝে মাঝে আসি এখানে। এই সেই পুষ্করিণীর সামনেই দেখো বেদিঘর, যেখানে বসে ঠাকুর খেয়েছিলেন। আর পিছনে যেগুলো তৈরি হয়েছে, নিচে লাইভ একটা বুক স্টল আছে, তারপর মহারাজাদের থাকার জায়গা আছে। আর পুষ্করিণীর বাম দিকে যে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করেছিলেন, সেখানেই আসল মন্দিরটা নির্মাণ করা হয়েছে। আর এখানে একটি ছাত্রাবাসও আছে। আর ধরো গেলাম, তো যারা দূর থেকে আসবে দর্শন করতে, তাদের যদি কখনো কোনোভাবে টয়লেট দরকার পড়ে, তো নারী পুরুষ নির্বিশেষে আলাদা করে সে জায়গাও আছে। জুতো রাখার জন্য আলাদা জুতো ঘরও আছে। আর যারা দূর দূরান্ত থেকে আসবে গাড়ি নিয়ে, হয়তো ভাববে গাড়ি রাখার বন্দোবস্ত আছে কি না, বিশাল বড় কার পার্কিং আছে। এত সুন্দর জায়গা, এত মনোরম জায়গা, এ আর কোথাও পাবে না। আমার এই জায়গাটার সাথে একটা জায়গার আমি খুব মিল পাই, সেটা হচ্ছে মায়াবতী আশ্রমের। যদিও মায়াবতী দেখিনি, তবু কেন জানি মনে হয় অনেকটা এক। এত নিস্তব্ধতা, এত গাম্ভীর্য, এত ঊর্জাবান জায়গাও যে তিলোত্তমার বুকে থাকতে পারে, এ আমার ঠাকুরের ছোঁয়া ছাড়া সম্ভব নয়। কোনো জোর আওয়াজ নেই। আমি এখানে মাঝে মাঝেই চলে আসি যখন আমার মন ভারাক্রান্ত থাকে, আর না থাকলেও আসি, কারণ এখানে আসলে অনেকটুকু পাওয়ার থাকে, অনেক কিছু পাই বলতে পারো। কি পাই সেটাই দেখো। হাওয়া পবিত্র, স্থান পবিত্র, চারিদিকের বাতাবরণ পবিত্র, সবটুকু মিলে মনে হয় একটা অন্যরকম ঊর্জা বলতে পারো, অন্যরকম ভাব একটা আমাদের মধ্যে এনে দেয়। বাম দিকে ছাত্রাবাসকে রাখলে এই দেখো ডান দিকে এটাই ঠাকুরের মূল মন্দির। এক অদ্ভুত জায়গা। আমি শুধু ভাবি কত ধূপ, কত কিছু কিনি, এত সুন্দর গন্ধ কেন কোথাও আর পাওয়া যায় না? তখন বুঝি কেমন করে পাবো, এখানে তো ঠাকুর দিব্যরূপে বিদ্যমান, সেই ঊর্জারও তো একটা আঘ্রাণ থাকে। তা তো চিনিকে বুঝতেই হবে, কি বলো? সকল মানুষ এক এক করে এসে উপস্থিত হচ্ছে। ঠাকুরের সন্ধ্যাকালীন আরতি শুরু হবে। আমার ভীষণ একটা জিনিস ভালো লেগেছে, আবাসিক যে বাচ্চা ছাত্রগুলি আছে, কত সুন্দর সব জোগাড় করলো। হারমোনিয়াম আনছে, তবলা আনছে, সমস্তটুকু রেডি করছে। এখানে বসে আমার কলেজের কথা খুব মনে পড়ছিল। কলেজে যখন কোনো অনুষ্ঠান হতো, আমার আশ্রমিক বন্ধুরা ঠিক এভাবেই সকল কাজের ওরা জোগাড়যন্ত্র করে দিত। এই কাজ করতে পারার মতো সৌভাগ্য তো কজনেরই বা জোটে। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা হতো জানো, আমি কলেজের আশ্রমিক হয়ে যাই। বাড়ি থেকে 15-20 মিনিটের রাস্তা, তবু মন বলতো বেশ থাকতে পেতাম আমি আমার আশ্রমে। যাই হোক, ধুতি পাঞ্জাবি তো বাঙালি এমনিই পড়তে ভুলে গেছে, পয়লা বৈশাখ আর দুর্গা পুজো ছাড়া। কিন্তু দেখো এই ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর ধুতি পাঞ্জাবি উত্তরীয় সবটুকু পরে। আশ্রমের পরিবেশটাই আলাদা। না আছে এখানে ইন্টারনেট, মোবাইল, না কিছু, সবটুকুর বাইরে এমনই একটা সুন্দর জায়গা যেখানে মানুষ তৈরি হয়। শুধু মানুষ নয়, ধর্মকে কেমন করে ধারণ করবে, কারণ ধর্ম হলো তাই যা তুমি ধারণ করতে পারো, সেইটাই এখানে পাঠ দেওয়া হয়।
এখানে দাঁড়িয়ে যখন এই আরতি আর ভজন শুনছি, ঠাকুরের নাম কীর্তন শুনছি, তখন দু চোখ দিয়ে জলধারা আপনিই বেরিয়ে যাচ্ছে। মন একদম বিহ্বল হয়ে গেল। এমন সুন্দর পরিবেশ রামকৃষ্ণ লোক ছাড়া আর কোথায় পাওয়া যাবে? গুরু সান্নিধ্য আমার পরম পাওয়া। জীবনে ভেবেছিলাম মায়ের কাছে পৌঁছাতে গেলে যোগ্য গুরু খুব দরকার। মাকে বলেছিলাম তুমি পথ দেখিও। কিন্তু যেহেতু সেই কৈশোর অবস্থা থেকেই বা কিশোরী অবস্থা থেকেই আমার সারদা মঠের সাথে যোগাযোগ হয়ে গেছে, কারণ আমি রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রী। ফলে রক্তের কণায় কণায় কখন যে ঠাকুর মিশে গেছে বুঝতেই পারিনি। গুরু ঠাকুর ছাড়া যে কেউ হতে পারে এ আমার চিন্তার বাইরেই ছিল। তাই দীক্ষা যখন নেব শুধু ঠাকুরের পথেই নেব, এই ছিল আমার একমাত্র মনের চিন্তা। মন এত ভালো হয়ে গেছে যে তোমাদের বোঝাতে পারবো না। ঠাকুরের রাতুল চরণে শতকোটি নমন জানিয়ে, মা শারদার শ্রীচরণে শতকোটি নমন জানিয়ে, স্বামী বিবেকানন্দের শ্রীচরণে শতকোটি নমন জানিয়ে, আমার গুরুদেব স্বর্গীয় সেবাময়ানন্দ মহারাজজির শ্রীচরণে শতকোটি নমন জানিয়ে ফেরার পালা। এবার ইনস্টিটিউশনে কন্যা ছুটি হয়ে গেল যে আসতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু হঠাৎ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে গেল। ঠাকুর একবার তার এক ভক্ত এসেছে সন্ন্যাস নেবে বলে। ঠাকুর তাকে এই বকে কি সেই বকে, বললেন সংসারী হয়েছিস, চারিদিকে এত দায় দায়িত্ব, আর তুই এসেছিস সন্ন্যাস নিতে? যা, সংসারের সকল কর্তব্য আগে পালন কর, তারপর সংসারে থেকেও ঈশ্বর সাধন করা যায়। ওই অনেকটা জলের মধ্যে আর কি মাখনের মতো ভাসতে হবে। এই নিয়ে না হয় একদিন পরে কথা হবে। আমারও যেন জীবনের লড়াই সেটাই। দুধের মতো জলে মিশতে চাই না, জলের মধ্যে মাখন হয়ে ভাসতে চাই। তাই গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে ফিরে চললাম সংসারের দিকে, কারণ আমার কাছে ওটাই আমার কর্মযোগ। এ কাজ ইনকমপ্লিট রাখলে রামকৃষ্ণ লোক কেন, কোনো লোক প্রাপ্তি হবে না। ফেরার সময় ভাবছিলাম এতটা পথ কী করে যাব, আমি কখনো একা বসে আসিনি। বাবার সাথে একবার গাড়ি করে এসেছি, হাজব্যান্ড দুবার নিয়ে এসছে, গাড়িতে এসেছি। মনে ভাবছিলাম যাবো কেমন করে, আর এতটা কী করে যেতে হয়। তো ঠাকুরই জোগাড় করে দিয়েছে, রিক্সা পেয়ে গেছি। এই সংসারে ঈশ্বর প্রাপ্তির জন্য যোগীরও যেমন কষ্ট আছে, সংসারীরও কষ্ট আছে। যোগীর কষ্ট তাদের মতো, আর সংসারীর কষ্ট কি বলো তো? রান্না করতে বসেছ আর তার মধ্যে অনেক মশলা দিয়ে দিলে, তাতে কিন্তু স্বাদ সেরকম আসলো না। সংসারীদের হাল তেমন, চারিদিকে খালি নঙর্থক বাতাবরণের মধ্যে থাকতে হয়। এতর মাঝে নিজের অন্তরাত্মার পবিত্রতা রাখা এ বড় কঠিন কাজ। আবার ঈশ্বর তত্ত্বের দিকে মন রাখা, যোগ সাধনায় মন রাখা, জপ ধ্যান করা, এত কঠিন কাজ মানুষ করে তো করে কেমন করে, কিন্তু সদ্গুরুর সংযোগ যদি সাথে থাকে তাহলে সব কিছুই সম্ভব। যেমন আমার গুরুদেবের আশীর্বাদ নিলাম, কখনো কখনো যদি মন আর আত্মা ভটকে যায়, আমি শয্যা চলে আসি আমার ঠাকুরের কাছে, ঠাকুরের শ্রীচরণে সমস্ত নঙর্থক সমস্তটুকু বিসর্জন দিয়ে ঠাকুরের কাছ থেকে আবার পবিত্র হয়ে সংসার জীবনে পাড়ি দিই। কোনো মূল্যে এ রাস্তা হারাবার নয়,